আমার বিশ্ব নবীর ফাতেমার বাড়ি মুখে রওনা হলেন। ডাক মার মা, ও ফাতেমা, ও আমার কলিজার মনি ফাতেমা। ফাতেমার আওয়াজ নাই, ফাতেমা চোখের পানি নবীজি ধরে ধরে পড়া দেখলেন। ফাতেমা রে, তোমার চোখের পানি কেন দেখি রে ফাতেমা? আব্বা, আজকে তোমার সেবা আব্বা। ও আব্বা, আজকে আপনি আসলেন। আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নেই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদের জ্বালায় বিছনায় কান্দে গো। বিশ্ব রাসূলুল্লাহ স্ত্রী ছিলেন, তার মা ভালো ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রমণী। আয়েশা বাড়ি থেকে আসছিলেন, নবীজিকে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই। রসুল বলছে, কি? হুজুর, আমি তোমাকে একটা উপহার আনি দিতে চাই। যাও। হুজুর, আপনার পারমিশন ছাড়া তো আমি ঘরে যেতে পারি না। ওহ নবী গো, আমি তোমার এখন খিদমতে আছি, আপনার বিনা পারমিশন আমি একটা অন্য রুম যেতে পারবো না। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর পারমিশন নিয়ে কন্ত পাড়ার কোনো গ্রামে বাড়ি ঘোরে। বাবা, যদি কালে ভালে কন, কিরে কোনে গেছিলে? কোথায় গেছো? কোথায় গেছি? তোমার পারে বা চৌপতি তার মুখ হয়ে যান। যখন ঠিক আমি ঠিক বাবা। নবী বলছে, আয়েশা রে, তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার কি উপহার রাখছো বলো? আয়েশা দৌড়ি ঘরে ভিতরে গেলেন। আয়েশা দৌড়ি আসি ঘরে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। নবী বলে, আমার উপহারটা কি, পুরস্কারটা কি? আয়েশা আস্তে করে বাইরে করলো। নবী বলে, এটা তো শিরোনি, এটা কি করবা? ওগো নবী গো, এই শিরোনিটা দিয়ে আমি আপনার দাড়িগুলা বারবার আশ্রি দিতে চাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী কন্ত স্বামীগুলো দাড়ি আশ্রয় দিবে। আশ্রা আমার আসিস এমনি দাঁড়িয়েলা দেখতে পায় না? দাঁড়িয়েলা টুপিয়ালা মরনা মলবে হাফেজ কারি বেললে দুনিয়ার বলে জঙ্গল। কাছে বু এলেই দুনিয়া জঙ্গল, বউ এলেই তো উন্দিয়ে বেড়া পাইনি, জানিস মন কত কামবে। মাথার খাবার ফেলে তুবেন যান, ঠিক মা বলে রাম আমার রসুল মোহাসানা ফারাজাহাম। মা গো, তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা। মা, তোমার স্বামী আছে মা, তুমি সতীত্ব নারী মা। মা গো মা, কেন মা তুমি বুঝলি না মা? তুমি যদি 4টে কাম করতে পারো রে মা, তুমি নারী হবে জান্নাতি। ও মা বোনেরা, তোমার পেটে থাকি আসবে আল্লাহর ওলি, তোমার পেটে থাকি আসবে আলেম, তোমার পেটে থাকি আসবে মুফতি মাওলানা, তোমার পেটে থেকে আসবে মুহাদ্দিসে কারীম। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম মার পেটের থেকে আসছিল। যেরকম ঠিক যাবে ঠিক। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাশী রহমাতুল্লাহ তার মার পেটের থেকে আসছিলেন। মা, তোমার মতন এমন নারী ওনারা ছিল, কিন্তু ওনার ছিল হাসানাত, পবিত্রতা নারী ছিল মা। তোমরা পবিত্রতা হবেন মা। তোমার স্বামী আছে মা, তুমি সকালবেলা কোরআন শরীফ পড়ে বাচ্চাকে নিয়ে বসে কোরআন তেলাওয়াত করো। তোমার বাচ্চা প্রতিদিন কোরআন শেখার জন্য তোমার কোরআন শরীফ নিজে বলাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ফেসবুক ধরি বসে সবাই, তুই পাকঘর গেছে সব ফেসবুকের ফাংশন সব জানে। যেরকম ঠিক না ঠিক। এখানে মা, তুমি মা জাতি। হযরত মা আয়েশা সিদ্দিকা এত গুণবতী নারী ছিলেন। আল্লাহ, আয়েশার মতন গুণবতী স্ত্রী, দীর্ঘ এত তীক্ষ্ণ বুদ্ধি নারী ছিলেন। নবী যদি 11 জন স্ত্রীর মধ্যে মা আয়েশা ছিল বড় বুদ্ধিমতী নারী, বড় শক্তিমান নারী, এত তীক্ষ্ণ বিরল, এত আকিরুন, এত বুদ্ধি ছিল। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো বাবা বুদ্ধিমতী, খালি ঝগড়ি। ঠিক না ঠিক? আল্লাহ, এমন ঝগড়া করে রে বাপ, ঝগড়া করতে করতে স্বামী 14 গোষ্ঠী হাত দেয়। আছে না মা? বোনেরা, আম্মারা শুনে রাখো মা, নবীজি বাড়িতে আসিলেন। আসার পর আয়েশাকে ডাক মেলে, আয়েশা রে, কিছু রান্না করা আছে নাকি? কিছু খাওয়া আছে নাকি? যদি কিছু আছে আমাকে দেও না।
আমি খাবো। আয়সা কিভাবে উত্তর দিয়েছে মাকে তবে দেখেন। মা তোমার স্বামী হয় মা বলতে পারে বিবি রে, ও মরিয়মের মা কিছু খাবার যদি আসে দেও না। আমি দুই এক জায়গা গেছিলাম, পয়সা ছিল হোটেলে খাইতে পারি নাই। তুমি যদি খুশি মনে বলো স্বামী গো, আপনার বলার পর আমার কলিজাটা কষ্ট পাইল। ও স্বামী কিছু নাই, আপনি একটু বসুন, আমি কোনো ব্যবস্থা করে দেই। আর যদি জবাব দাও আই বুড়া জানিস না বাড়ির খাবার নাই জানিস না, ঠিক না বেটি? মা আয়সা নবীজি আসতে করি ডাক মারছে, আয়সা রে বাড়িতে কোনো খাবার আছে নাকি? আয়সা বলছে না না রাসূলুল্লাহ বাড়িতে কিছু খাবার নেই। নবী গো আজকে আবার আয়সা 3 দিন ধরে চৌকায় আগুন জ্বলে না। নবী বলে আয়সা রে, আয়সা 3 দিন ধরে আগুন জ্বলে যায়। আয়েশা ফাতেমা আমাকে প্রায় খবর দেয়, আব্বা তুমি দেখা করে যাবা, আব্বা তুমি আমার বাড়িতে আসো না কেন? আয়েশা রে তুমি থাকো, আমি ফাতেমার বাড়ি আজকে যাই। মনে হয় ফাতেমার বাড়ি গেলে আমার বহুত খানার আইটেম বানিয়ে দিবে। আমি ফাতেমার বাড়িতে খেয়ে রে আয়েশা আমি কিছু নিয়ে আসতে পারবো। আমার বিশ্ব নবীর ফাতেমার বাড়ি মুখে রওনা হলেন। ডাক মার মা, ও ফাতেমা, ও আমার কলিজার মনি ফাতেমা। ফাতেমার আওয়াজ নাই, ফাতেমার চোখের পানি নবীজি ধরে ধরে পড়া দেখলেন। ফাতেমা রে তোমার চোখের পানি কেন দেখি রে ফাতেমা? আব্বা আজকে তোমার সেবা আব্বা। ও আব্বা আজকে আপনি আসলেন, আজকে আমার বাড়িতে চৌকা জ্বালার মতন 3 দিন ধরে কোনো বুদ্ধি নেই। তোর হাসান হোসেন আদরের ভাই খিদের জ্বালায় বিছনায় কান্দে গো। নবীজি রে দয়াল নবী গো, ফাতেমার কাছে আর খাওয়ার দায়িত্ব নিতে পারেন না। আশা করি আসলাম রে, আমি ফাতেমা আমাকে দেখলে কিছু খাবার দিবে, সেই ফাতেমার বাড়ি তো অনাহা। রাহমাতুল আলামিন নবী আদরের হাসান হোসেনের কাছে চলিয়া গেলেন। 2 নাতি গালা ধরে কাঁদে, নানা রে নানা আজকে তুই আসলি, কি দিয়ে তো সম্মান জানাবো রে নানা? আমার বাড়িতে কিছু দানা নাই। নবীজি 2 নাতিকে বুঝতে ভাই কাঁদবেন না। নবীজির কত ভালোবাসা ছিল গো। মা বলেন আম্মারা শুনে রাখো, নবীজি 2 নাতি হাসান হোসেনকে বললেন আমি কথা দিলাম আমি তোমার 2 জনকে এখন খানার ব্যবস্থা করে আনবো। হাসান হোসেন বলল নানা গো কোথায় পাবেন খানা, কোথায় পাবেন আমার জন্য দানা? ও নানা আমরা গরিব, কেউ তোমাকে দিবে না। নবীজি 2 নাতের মহব্বতে গো হাসান হোসেনের জন্য নবী চলে গেলেন কিছু কাজের অনুসন্ধান করতে। যদি কিছু কাজের অনুসন্ধান পাই, কিছু কাজ যদি পাই, কাজ করি হলো আমি আদরের নাতি 2টার জন্য কিছু দানা পেলে আনবো। নবীজি যেতে 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 বিশাল এক বাড়ির পাশে পৌঁছিয়া গেলেন। বিশাল একটা বাড়ি। নবী মনে করলো এই বাড়িতে বোঝা কাজকর্ম করা যাবে। ওই বাড়ির মালিক ছিল বড় বিধীন, এই কাফের গো। আস্তে করি আসার সাথে নবী বললেন ভাই তোমার বাড়িতে কিছু কাজকর্ম পাওয়া যাবে, কাজ করি আমি কিছু কাম করি পয়সা নেব। লোকটা বললেন ভাই আমার বাড়িতে বহুত কাজ পড়ে আছে, আমি লেবার খুঁজি পাই না, তুমি কি কাজ করতে জানো?
তোমার মুজিরি কত? নবী বলল ভাই রে, আমাকে কি মুজরি দিবা তোমার বিবেকে? ওই বেদিন বলল আমার বাড়ি অন্য কাজ নাই, আমার একটা ফুলের বাগান আছে, ফুলের গাছের গোড়ায় পানি ঢালতে হয়, লেবার খুঁজি পাই না। হে ভাই, ওই পানি কোথায় পাবা? ফুলের বাগানের কাছে একটা কুয়া আছে, 350 হাত গভীরতা। ওই পানি তুলি তুলি ফুলের গাছের গোড়া দেবা, আমি 1 বালতি পানির বিনিময় আমি 3টা করি খেজুর দানা তোমাকে দিয়ে দেব। আরে নবী ভাবলেন রে, এই তো কষ্ট না করলে আমি আমার নাতি 2টা কথা দিয়েছি রে। এই মনি বাবাকে বিনা এমনি মুচরি না করলে, কাম না করলে আমার কিছুই মুচরি দেবে না। আমার রসুলকে আনি একটা বালতি দিয়ে দিল, 350 হাত লম্বা রশি গো, কুয়া অন্ধকার, আমার নবী 3 দিন ধরে একটা দানা খায় নাই। এই 350 হাত রশি কেমন করে তুলবে রে? নাতির কথা মনে পড়ে রসুলের অন্তরে, আমি যদি কষ্ট না করি, আমার নাতিকে কথা দিছি আমি কিছু হলো খাবারের ব্যবস্থা করব। ও মা বলে রাখো, নবীর ভালোবাসা অন্তরে কতটুকু তোমার। আমার বলে রাখ, বিশ্ব নবী যখন ওই বালতিটা কুয়াতে ছাড়িয়ে দিলেন, 350 হাত কুয়া পানিতে যখন যায়, নবী টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। 1 বালতি পানি তুলে রে ওই গাছের গোড়া ফুলের গোছায় দেয়। মালিক বলে সব গাছে দোয়া চাই গো। 2য় বালতি ছাড়ি দিল কুয়ার ভিতরে, নবী তুলতে পারে না। নবীর চোখের পানি পড়ে। এই 350 হাত রশি কেমন করে টানি তুলবে গো? নবীর চোখের পানি দিয়ে বুক ভিজিয়া যায়। ওই পানি নাই উঠতে, ওই বালতির কাছে রশি সিঁড়ি গেল গোড়ায়, খালি রশি হাতে জমা হলো, বালতি আর নাই। বিদিন বলো ভাই, বালতি কই রে? আমার নবী রহমত নবী গো, আমার নবী রাগ ছিল না, অহংকার ছিল না, আমার নবী প্রতিবাদ করে নাই, সরল মনে কইছে ভাই রশি ছিঁড়ে বালতিটা গভীর কুয়ায় চলে গেছে। বেদিন চিনতে পারে না, বালতির মহব্বতে নবীর একটা শরীরে আঘাত করলেন। আমার নবী কান্দে রে, আমার নবী কান্দে বলে ভাই আমার শরীরে আর আঘাত করিও না, ভাইরে তোর মহব্বতের বালতি আমি তুলিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মহব্বতের বালতি আমি তোমাকে তুলিয়ে দেব। বিদিন বলে বালতি লাগবে না, তোমার 1 বালতির বিনিময় মজুরি তুমি খেজুর নিয়ে যাও। আমার নবী রহমাতুল আলামিন, আমার নবীকে বলল মিছিল গো, আমার নবী আস্তে করে কুয়ার পাশে গেলেন। রহমাতুল আলামিন রহমতের ডাইন হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিলেন। আস্তে করে বালতি নবীজির হাতে আসলেন, বিদিনের হাতে নবী দিয়ে চলিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। বিদিন ভাবলো কে মানুষ নাকি ইনি, এনার ঠিকই না তো জানি না, এনার বাড়ি কোথায় তাও তো শুনলাম না,
350 হাত গভীর কুয়া থাকি, হাত ধোয়ার সাথে সাথে বালতি তার হাতে আসলো। বেদিন পাগল হয়ে গেল। বিশ্বনবী খেজুর নিয়ে বাড়ির দিকে যায়। যদিও নাতিকে বলে, আমি তোমার জন্য শরীরে আঘাত খেয়ে এই খেজুর আনছি, নাতি খাবে? বেটি খাতি দিবে? আমার নবী মন বলেন করে গেলে রে, এই দানা খেজুর খাবে না। নাতি জিজ্ঞাসা করবে, নানা রে তোর চোখের পানি পড়ে কেন, তোর মুখটা মলিন কেন? এই নাতি এই খেজুর দানা মুখে আর দিবেন না। আমার নবী রহমতুল নবী এমনভাবে জেলেন গো নাতির কাছে, কেউ যাতে বুঝতে পারে না, আমার ভাব যাতে জানতে পারে না। নাতি কিনে আনন্দ শুরু করলেন। বিদিন ওই বালতি নিয়ে আকিল জ্ঞানী মানুষের কাছে গেলেন, যে সব ঘটনা খুলে বললেন। কইছে, ভাই তুমি চেনো না, কেউ টাক না, উনি হলো আখিরি জামানার নবী, উনি হযরতে আলীর শ্বশুর, উনি হলো জান্নাতুল ফাতেমার আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাইরে আমি আঘাত করছি, আমার কি হবে? জ্ঞানী ব্যক্তি বলল, ভাই দলিল দিতে পারি না, তোর 1 নম্বর জাহান্নাম যেতে হবে। আবার এক লোকের কাছে, জ্ঞানীর কাছে গেল, তাও ওই কথা বলল। বেদিন বাড়িতে আসি, দামি খাটে পালঙে কান্দে, ফুলের বাগান অট্টালিকা গো, এত সুন্দর বাহানা বাড়ি। বিদিনের স্ত্রী দেখে তার স্বামী কাঁদতেছে। স্ত্রী বলে, স্বামী গো, আমার বাড়িতে কত দাসদাসী, কত চাকর গোলাম, আপনি একজন এত দামি মানুষ, আজকে কেন কাঁদতেছেন? আপনার কি হয়েছে আমাকে বলেন, আমি তোমার অন্তরে বিবি হই, তোমার ভালোবাসার বিবি গো। আমার কাছে আপনি সব কথা শেয়ার করতে পারেন, সব কথা বলতে পারেন। স্বামী বলছি, বিবি রে, আমি দুনিয়াতে এত বড় গুনাহ পাপ করছি, এইরকম পাপ পৃথিবীর মানুষ কেউ করে নাই রে বিবি। বলো স্বামী, কি পাপ করেছেন আমাকে বলেন, আমি তোমার স্ত্রী হয়ে গো কেউকে বলবো না, আমাকে বললে আপনার কোনো ক্ষতি হবে না। 2 চোখের পানি বিদিন ফেলে কান্দে রে বিবি, এমন পাপ করেছি, এই পাপের কথা আমার আর বললে আমার শরীরে আগুন লাগিয়ে যায়। বিবি বলছে, তোমার পাপ কি করছে না আমাকে বলতে হবে, আমি তোমার মহব্বতের বিবি গো, আমার সব কথা বলতে হবে। বিবিরে তোকে পাপের কথা বলবো, আমার সিদ্ধান্তে তুমি তরবারটা নিয়ে আসো। স্বামী গো তরবার কি করে? বেবি যে পাপ করছি রে, এই পাপের কথাটা তোর কাছে বলবো, তুমি তরবারটা নিয়ে আসো। বিবি সাদা মনে ভাবিল রে, আগে জমিদার বাদশাদের তরবাল নিয়ে ঘুরতো, হাতে আনি তরবালটা খুশি মনে দিয়ে দিল। বিবির কাছে তরবাল নিয়ে এক হাতে নিয়া বাও হাতে তরবাল ধরি বিবিকে বলে, বিবি আমি আগে যদি জানতাম রে ইনি আখিরি জামানার নবী রে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হাতটা দিয়ে আঘাত করতাম না, তোকে সাক্ষী রাখলাম, নিজের হাত আমি নিজে কাটিয়ে দিলাম। হাত কাটি ফেলে দিলেন। বেবি কান্দে, বেবি চিকুর দেয়, হাত জমিনে পড়ে রইলেন। আর বিদিন কাটা হাতটাকে হাতে কাটা নিয়ে রক্ত আল্লাহ হাত নিয়ে
মোহাম্মদ কোথায়, কোথায় রহমতুল আলামিন, কোথায় হযরত আলীর বাড়ি, আমি নবীজির সাথে দেখা করব। নিজের হাতকে নিজে কাটিয়ে খুনির আসামি হয়ে নবীজির খুঁজে তালাশ করতেছে। আয় রে, কোথায় দেখা পাবো রহমতুল আলামিনের? আমার নবী গো, আদরের নাতি দুইটাকে নিয়া খানা খেজুর খাওয়ার পরে খেলা দিতেছে। বিদিন বহু দূর থেকে আসে গো, বহু দূর থেকে লক্ষ্য করলো রে, এই লোকটা হয় আমার বাড়িতে ওই দিন কাজকর্ম করেছিল, ওই কাটা হাদালা ওই বিধি নবীর মুখের দিকে তাকে দৌড়ি দিয়া নবীর কাছে কাটা হাতটা ফেলে দিয়া এক হাতে রহমাতুল আলামিনকে জড়ো করে ধরল। ওগো নবী, আমি ওই দিন চিনতে পারি নাই। ওগো নবী, আমি আঘাত করেছি তোমার শরীরে। নবী বলছে, বাইরে এত সুন্দর মূল্যবান হাতটা তুমি কাটছো কেন? আমি তো অন্যায় করেছি, তোর ভুলও করেছি, আমি তোর অন্যায় করেছি দেখি তুমি শাস্তি দিয়েছো, তার জন্য তো আমি কোনো দুঃখ না। তোমার মূল্যবান হাতটাকে তুমি কাটলি কেন? বলছো, ওগো নবী, আগে যদি জানতাম আপনি আখিরি জামানার নবী, আপনি আব্দুল্লাহ ব্যথা আমেনার কলিজার মনি গো, আমার খেজুরের বাগানে অভাব নাই, আমি তোমার খেজুর দান করে দিতাম। নবী বললেন, এই আসান উঠে দেখ, যা ঘরের মধ্যে যা একটা কাপড় নিয়ে আসো। কাটা হাতটাকে ওই লোকটার বানি দিয়া নবী রহমতের মুখ দিয়ে ফুঁক দিলেন। বানটা খুলি দেখে রে, যেমন তেমনে আছে। নাই থাকবে